গত 5ই আগস্টের পর থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের যে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানকার ব্যবসায়ীরা, কলকাতার পরিবহন ব্যবসায়ী, এক্সপোর্ট ইম্পোর্ট যেসব করেন ব্যবসায়ীরা, হোটেল ব্যবসায়ী এবং মানি এক্সচেঞ্জ যারা করেন, তাদের যে সংগঠন রয়েছে মার্কুই স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, তাদের কিন্তু একটাই বক্তব্য যে ভারত এবং বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্কের যে বোঝাপড়া, আগামীকাল একটি গুরুত্বপূর্ণ একটি বৈঠক আছে, তার আগে তারা যে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন যে বাংলাদেশিরা যেন আগের মতো এখানে এসে পরিষেবা পেতেন, সেই পরিষেবা থেকে তারা কখনো পরিষেবা দেওয়া থেকে তারা কখনো সরবেন না এবং আগের মতন তারা সেই আত্মীয়তায় বাংলাদেশি পর্যটকদেরকে রাখবেন, তাদেরকে আহ্বান জানাবেন এবং তারা যাতে আসেন সেটা কিন্তু তারা চাইছেন। সে বিষয়ে কিন্তু সরকারের তারা দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন এবং তাদের বক্তব্য যে এই যে বাংলাদেশি পর্যটকরা কলকাতার যেসব অঞ্চলে আসেন, মার্কুই স্ট্রিট, মির্জাগলি স্ট্রিট, সাদার স্ট্রিট, নিউ মার্কেট, ধর্মতলা, এখানকার মানুষের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশি পর্যটকদের উপর। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সেক্টরের সমস্ত ব্যবসায়ীরা কিন্তু আজকে জানিয়ে দিলেন বাংলাদেশিরা সবসময় কিন্তু স্বাগত। যে টানাপোড়েন পরিস্থিতি তৈরি হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে দুদেশের রাষ্ট্রপ্রধানরা কিন্তু তারা আশা প্রকাশ করছেন এই সম্পর্কের যাতে কোনোভাবে অবনতি না হয় সেটা যেন তারা দেখেন এবং সেটাই তারা কিন্তু আবেদন জানালেন। কিন্তু তাদের একটাই বক্তব্য, সমাজ মাধ্যমে বা বিভিন্ন মিডিয়ায় যেসব খবর বেরোচ্ছে সে ব্যাপারে কিন্তু তারা অত্যন্ত সন্দেহ প্রকাশ করছেন, কিন্তু বলছেন এই খবর কিন্তু কতটা সত্যি সেটা নিয়ে যেমন সন্দেহ প্রকাশ করছেন। তারা বলছেন সত্যতা যাই হোক না কেন দুদেশের রাষ্ট্রপ্রধানরা মিলে সেই পরিস্থিতির সমীচীন একটা সদর্থক ভূমিকা নিয়ে সুন্দর পরিবেশ গড়ে তুলবেন এবং সেটাই তারা আশা করেন। স্বাভাবিকভাবেই কলকাতার ব্যবসায়ীরা চাইছেন বাংলাদেশিরা এই কলকাতার মাটিতে পুনরায় আগের মতন ফিরে আসুন। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা। হ্যাঁ, আমার নাম হচ্ছে মন্তর সরকার, ওয়েলফেয়ার সোসাইটির জয়েন্ট সেক্রেটারি। আমরা এখানে সাংবাদিক সম্মেলন ডেকেছিলাম যে আমাদের এখানে যে ব্যবসায়ী সমিতি যারা রয়েছে, যেরকম আপনার পরিবহন সেক্টর, গার্মেন্ট সেক্টর, মানি এক্সচেঞ্জার যারা এখানে রয়েছে, তাদেরকে আমরা আহ্বান করেছিলাম যে এখন তাদের ব্যবসা কেমন চলছে এবং এই এরিয়াটাকে আমাদের মিনি বাংলাদেশ বলা হয় এবং বাংলাদেশে এখন পর্যটন অনেক কম কারণে এই প্রবলেমগুলো আমরা হচ্ছে যে বাংলাদেশি আসছে না। কেন আসছে না সেটাই আমরা ফাইন্ড আউট করছি, যে ভিসা সংক্রান্ত ব্যাপার বা ওখানকার যে সিচুয়েশনটা রয়েছে সেটার জন্যই এখানে অনেকেই আসতে পারছে না। বাট এই জন্যই আমরা এটাকে দেখেছিলাম এবং কীভাবে এখান থেকে বেরোতে হবে এবং সরকারকে আমাদের নিচে কোনো আবেদন আছে কিনা বা আবেদন করবো কিনা সেই ব্যাপারে আমরা আলোচনা করতে। আপনারা কী চাইছেন? আমরা চাইছি যে বাংলাদেশি আসবে এবং নট অনলি বাংলাদেশি, সব টুরিস্ট আমার যেরকম আসছে ইন্ডিয়াতে সেরকম আসবে, বিশেষ করে কলকাতা হেরিটেজ শহর, ঠিক আছে, এবং কলকাতার সেফ শহর, সেই জন্যই সবাই সেফ ফিল করে। কারণ বাংলাদেশি ক্লায়েন্ট যারা গেস্ট আসছে তারা কিন্তু রাত্রে 12টা-1টা অবধি শপিং করে এই এরিয়াতে সেফ, ঠিক আছে, মেয়েরাও করছে। আজকে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সরকারের কাছে আবেদনের কথা কোনো বার্তা? দেখুন, কালকে আগামীকাল একটা ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের একটা গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে, তার উপরে অনেক কিছু নির্ভর করবে এবং তা আমরা দেখব যে কী বলছে, কী ডিসিশন হচ্ছে। আমরা সবসময় আগেও প্রবলেম হয়েছে, সেগুলোতে আমরা ভারত সরকারকে লেটার করেছি, তারা আমাদেরকে সহযোগিতা করেছে, বিশেষ করে রাজ্য সরকারও করেছে। তো এরপরে আমরা ডিসিশন নেব। আমরা ঠিক আছে, বাংলাদেশ গত 5ই আগস্টের পর আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের যেটা পতন হয়েছে এক কথায় বলা যায়, সেই 5ই আগস্টের পর থেকে আমরা ক্রমান্বয়ে দেখছি ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে এপার বাংলাতে ভারত বিদ্বেষী স্লোগান, ওপার বাংলাতে হিন্দু বিরুদ্ধে স্লোগান। কিন্তু স্লোগানে যতই যা মুখর হোক না কেন, কলকাতার ব্যবসায়ী সংগঠন, সেটা হচ্ছে ট্রেড ব্যবসা যারা করেন, পরিবহন ব্যবসা যারা করেন, বিভিন্ন ব্যবসার সঙ্গে যারা যুক্ত, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার মার্কুই স্ট্রিটে, যেখানকার একেবারে ব্যবসার হৃৎপিণ্ড বলা যায় যে বাংলাদেশি পর্যটকরা। সেই মুহূর্তে দাঁড়িয়ে গত 5ই আগস্টের পর থেকে কিন্তু এখানকার ব্যবসা একেবারে নিম্নমুখী। বাংলাদেশি পর্যটকরা এখানে কিন্তু এখন খুব কম আসছে। এই মুহূর্তে আমরা এই মুহূর্তে পেয়েছি যে ভারত বাংলাদেশের মধ্যে যে পরিবহন ব্যবসা, গ্রিন লাইন বাস সার্ভিসের মালিককে পেয়েছি, শ্যামলবাবুকে। ওনার কাছ থেকে জানতে চাইব যে বাংলাদেশি
বাংলাদেশি পর্যটকদের আপনারা কতখানি কি অভ্যর্থনা দিচ্ছেন? তারা আসলে তারা কি কি পরিষেবা, সেই পরিষেবা থেকে আদৌ বঞ্চিত হবে কিনা সামগ্রিকভাবে তার কাছ থেকে জেনে নেব। দেখুন, বাংলাদেশের এখন যা পরিস্থিতি চলছে তাতে বাংলাদেশের পরিস্থিতিটা আপনারা সবাই অবগত। এখন মেন যে মূল সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিসা সংক্রান্ত একটা সমস্যা হয়ে গেছে। বাংলাদেশিদের ভিসা খুব কম দেওয়া হচ্ছে, সেটা ভারত সরকারের পক্ষ থেকে কোনো হয়তো থাকতে পারে, তার জন্য কম বাংলাদেশি দেশে আসতে পারছে। বাংলাদেশের যে একটা পরিস্থিতি, তাতে যে খবরগুলো ওখানে প্রচার হচ্ছে তার জন্য একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তাদের একটা ধারণা যে ভারতবর্ষে গিয়ে হয়তো চিকিৎসা পাবে না, ভারতবর্ষে গেলে হয়তো হোটেল পাবে না। এবার যেটা কিছু কিছু ঘটনা ঘটেছে সেটার সাথে কোনো ভারতীয় একমত নয়, তারা কোনোদিন ভারতবর্ষের অবমাননা মেনে নেবে না। সমস্ত বাংলাদেশি তো এই কর্মের সঙ্গে যুক্ত না, এবং প্রচুর বাংলাদেশের লোক আছে যারা ভারতবর্ষে ভালোবাসে এবং ভারতবর্ষে এসেই তাদের চিকিৎসা সংক্রান্ত বা শিক্ষা সংক্রান্ত বা ভ্রমণ সংক্রান্ত সব সমস্যার সমাধান হয়। তো স্বাভাবিকভাবে এটা কিছুটা বিক্ষিপ্ত ঘটনা এবং তার জন্যই এতটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আপনাদের মূল বার্তা কি, আজকে যে আপনারা সাংবাদিক সম্মেলন করলেন, আপনাদের মূল বার্তা? আমাদের মূল বার্তা হলো যে দুই সরকারের মধ্যে একটা বৈঠক করে, যেটা আগামীকাল পরশু হতে চলেছে, সেটার মধ্যে ব্যাপারটাকে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনা এবং যাতে পরিস্থিতিটা স্বাভাবিক হয়, আরও আগের মতো পরিস্থিতিতে বাংলাদেশিরা যাতে দেশে আসতে পারে। কারণ এখানকার সাথে আমাদের টোটাল ব্যবসাটা জড়িত এবং তাতে প্রচুর লোক এখানে যুক্ত, তো স্বাভাবিকভাবে তারাও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধন্যবাদ। আমরা পেয়ে গেছি আরেকজন ভাইকে, মার্কি স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম সদস্য। আপনার নামটা কি? আমার নাম মশির আহমদ কামাল। আচ্ছা, আপনি কি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন? আমার ডেকোরেটরে আছে, কিন্তু যেখানে আমি বাস করি এখানে আমাদের গেস্ট হাউস আছে, অনেক ট্রাভেলস আছে, হ্যাঁ, বিভিন্ন রকমের পরিবহন আছে, ওদের সাথে আমাদের পুরো কমিটির সাথে আমরা যুক্ত আছি। আমরা বাংলাদেশি পর্যটকদের আপনারা কীরকমভাবে অভ্যর্থনা দিতে চাইছেন? এটা বলবো কি, এখন যা দেখছি আমরা খুবই কমে আসছে, হ্যাঁ, আর বেশি যে আমরা যে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক কিছু আমরা ভুলভাল নিউজ দেখছি, এরকম কিছু নেই। আসুন, আপনারা আসুন, আমরাও যাব, এটাই আমি একটা দিচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশি পর্যটকরা আপনাদের কাছে কতটা স্বাগত? আমরা বাংলাদেশির পর্যটকদের, আমরা ব্যবসায়ীরা সব সময় স্বাগত জানিয়ে এসেছি, আগামী দিনেও জানাবো। ভিসা প্রক্রিয়া আমাদের দেশের প্রতিনিধি বাংলাদেশে যাচ্ছে, আমি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আগামী 9 তারিখে। বাংলাদেশের সমস্ত পর্যটকদের, পেশেন্ট, চিকিৎসকরা যা চিকিৎসা করতে আসে, ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে এবং পেশেন্ট যারা আসছে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক আছে পেশেন্টদের জন্য, মেডিকেল ভিসা, আপনাদের জন্য আমি এই মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাই, আপনারা কলকাতাতে আসুন, আপনারা বেনাপোলে আসুন, আপনারা ইন্ডিয়াতে হরিদাসপুর আসুন। আপনাদের জন্য ইন্ডিয়ার তরফ থেকে, ব্যবসায়ী মহলের তরফ থেকে স্বাগত। আর আপনাদের কলকাতাতে চলাফেরার জন্যে আপনাদের কলকাতাটা পুরো সেফ জোন হিসেবে আছে, কোনো চিন্তা নেই। আপনারা জানেন আমরা গত 5-6 মাস আগে আপনাদের সেফ জোন হিসেবে কিছু খারাপ বার্তা এসেছিল। আমরা মার্কোস স্ট্রিট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে টোটাল মার্কোস স্ট্রিটটা ক্যামেরাবন্দি করে রেখেছি, যে আপনাদের সাথে কোনো কেউ দুর্ব্যবহার না করতে পারে। যাই হোক, উদ্যত পরিস্থিতির কারণে, যেটা দুই দেশের সরকারের বিষয়, এটা আমাদের ব্যবসায়ী মহলের কোনো হাত নেই। আগামী দিনে ভিসা, ট্যুরিস্ট ভিসা স্বাভাবিক হলে আপনারা নির্ভয়ে আপনারা এখানে চলে আসুন। আমাকে যারা চেনেন, বাংলাদেশের 20 কোটি লোকের মধ্যে 12 কোটি লোক আমাকে চেনেন। আমি আলী হোসেন শেখ, আমাকে নামেও চেনেন, ফেজেও চেনেন। আমরা ব্যবসায়ী মহল যারা কলকাতা ঢাকার বাস সার্ভিসের সাথে যুক্ত আছি, আপনাদের জন্য সব সময় আমরা আছি। মন্তোষবাবু আছেন, সঞ্জয়বাবু আছেন। মন্তোষবাবু হলেন আমাদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, পেট্রাপোল কলকাতা বাস অনার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তা আমরা কলকাতার সাইটে আজ পর্যন্ত আমার এই ট্রান্সপোর্ট 2000 সালে চালু হয়েছে।
আজকে 24 বছর হতে চললো। কলকাতা সাইডটা সমস্ত কিছু মন্তোষবাবু দেখেন। আমরা যারা আছি এবং আমি আছি, আমার আরও কলিগরা পেট্রাপোলে থাকি, আমরা পেট্রাপোলটা দেখি। দুই জায়গার যারা মালিকপক্ষ আছে আমাদের সমন্বয়টা খুবই ভালো। যখন আমাদের প্রয়োজন হয় আমরা ওনাকে পেট্রাপোলে ওনাদেরকে ডেকে নিই, আবার ওনাদের প্রয়োজন হলে আমাদেরকে ডেকে নেয়। ওনারা এখানে একটা প্রেস মিট করেছে, আমাদেরকে ডেকে নিয়েছে। এই প্রেসের মাধ্যমে যা বার্তা দিয়েছি, আর এই মুহূর্তে আমি আরটিভিতে যে বার্তাটা দিচ্ছি, আপনারা সুস্থ পরিবেশ আছে, গুজবে কান দেবেন না। গুজবে কান দেওয়া ঠিক না। আপনার কানটা আপনার কানে আছে কি না, না চিল নিয়ে চলে গেছে যে প্রবাদটা আছে, ওই প্রবাদটা শুধু লক্ষ্য রাখুন, কোনো অসুবিধার কিছু নেই। আর আমি আলী হোসেন শেখ, আমার পরিচয় হলো আমি ভারতীয় হতেই বেঁচে থাকতে চাই।